আমি শ্রী মঞ্জুর কৃষ্ণ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রধান সেবায়েত। আজকে ঠাকুরবাড়িতে যে গন্ডগোল যেটা শুরু হয়েছে এটা একদম নিছক, এর কোনো মানেই হয় না। যেটা আমি দেখছি সিএ ক্যাম্প ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার কাজ আমার ছোট ছেলে শান্তনু ঠাকুর আমার অনুমতিতেই নাটমন্দিরে করছে এবং আজ 10 বছর ধরে ওর মা এবং আমার দেখাশুনো এবং ওষুধপত্র যা লাগে শান্তনুই দিচ্ছে, এতে কোনো ভুল নেই। কিন্তু আজকে আমার ওয়াইফ ছবিরানী ঠাকুর এবং সুব্রত ঠাকুর যে মিথ্যা অভিযোগগুলো শান্তনুর নামে করছে এ একদম ভিত্তিহীন। কারণ দেখতে হবে 1934 সালে আমার বাবা প্রমথ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে মতুয়া মহাসংঘ তৈরি করেছে। এটা কারুর একার জিনিস নয়। আমরা যারা বংশধর আছি আমরা সবাই আজকে প্রায় 20 বছর ধরে ঠাকুর বাড়িতে অনেকগুলো পুকুর পাড় দিয়ে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো মানে ভেঙে যাচ্ছে, সেগুলো পড়ে যাচ্ছে। ওপাশে বৃদ্ধাশ্রম বলে একটা আছে, গণপতির আমলে করেছিল, সেগুলো ভেঙে যাচ্ছে। শান্তনু সেগুলো রেনোভেট করেছে নতুন করে। ও তো বলেনি যে আমি এগুলো দখলে নিচ্ছি, ও আরো জায়গা কিনে ঠাকুর বাড়ির যাতে উন্নতি হয় সেগুলো করছে। মতুয়ারা যাতে আসে এখানে এসে থাকতে পারে সেগুলো ও ভালো কাজ করছে। আমি তো খারাপ কিছু দেখছি না। যার যার উন্নতি সে নিজেই করে। আজকে মন্ত্রী হয়েছে ওর নিজের চেষ্টায়। আমি সুব্রতকে তো দাঁড় করিয়েছিলাম বিজেপির থেকে, সে প্রায় 15-16 বছর আগে বনগাঁয়, কিন্তু ও জিততে পারেনি। ও চলে গেল অস্ট্রেলিয়া, সেখানে থাকলো প্রায় 15-16 বছর। এপাশে শান্তনুর উপর অনেক ঘাত প্রতিঘাত এসছে। তখন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক তখন ছিল, ধ্যানেশ এবং এরা এবং মমতা ব্যানার্জির নির্দেশে ঠাকুর বাড়িতে শান্তনু এবং আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। কিন্তু শান্তনু যদি তখন না থাকতো তাহলে এই ঠাকুর বাড়ি রক্ষা করা মুশকিল হতো। কারণ মমতা বালা অত্যাচারে আমরা টিকতে পারতাম না। সেটা তো ও ঠেকিয়েছে। এই যে উপকার এ তো ঠাকুর বাড়ির জন্যই করেছে, ও তো নিজের জন্য করেনি। আজকে সুব্রত এসছে, 2 ছেলেই আমার, সুব্রত শান্তনু 2 ছেলেই আমার। ওর মারও এটা বোঝা উচিত আজকে ছবিরানী ঠাকুরের, যে কার বিরুদ্ধে বলছি, সে তো আমারই ছেলে। তাহলে আমরা 2 ভাই যদি গন্ডগোল করে মতুয়াদের ডেকে আমরাই মিটিয়ে নিতে পারতাম। এখানে মমতা বালা ঠাকুরের বা তৃণমূলের এই অসভ্য দল এগুলোর আসার কি দরকার এখানে ঠাকুর বাড়িতে একটা গন্ডগোল বাঁধানোর জন্য? আজকে ছবিরানী ঠাকুর যে সমস্ত, আমি কারোর নামে ব্যক্তিগত কোনো কিছু বলছি না, ছবিরানী ঠাকুর যে অধ্যত্ত এবং সুব্রতর যে অধ্যত্ত, এটা তো ঠিক হয় না। ভাইয়ের সঙ্গে আলোচনা করে আমরাই মেটাতে পারতাম। বাইরের আজে বাজে লোকজন তৃণমূলের এসে ঠাকুর বাড়িতে একটা হল্লা করবে, ঠাকুর বাড়ির শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, এটা আমরা হতে দেব না। আমি যে কারণে বাড়িতে নেই, যাই হোক আমি দূরে আছি, কিন্তু আমি এই বাড়িটা ভিডিও করতে বাধ্য হলাম। কারণ ঠাকুর বাড়ির রক্ষার জন্য মতুয়ারা রয়েছে, আমরা রয়েছি, আমাদের সঙ্গে আমরা নিজেরা আলোচনা করে সেটা আমরা একটা সমাধানে আসতে পারতাম। আজকে বাইরের থেকে তৃণমূল এসে তার গুন্ডা পান্ডা এসে ঠাকুর বাড়িতে হই হল্লা করবে সুব্রত আর ছবিরানীর নেতৃত্বে, এটা আমি হতে দেব না। আমি আসি, আমি প্রধান সেবায়েত, আমি যেটা করব সেটাই হবে। এখানে কেন 2টো দল, এখানে কেন তৃণমূল আসবে? তৃণমূলের আসার তো কথা না, সামনে ভোট। যদি কোনো অসুবিধা থাকে
আমরাই আলোচনা করতে পারতাম, সবাই আছে মতুয়ারা ডাক দিয়ে আলোচনা করতে পারতাম। আমরা কেন বাইরে আবর্জনা এনে ঠাকুর বাড়ির শান্তি নষ্ট করব? এটা কিছুতেই হতে দেব না। এইটুকুই বলছি, আর আমার এখন আর কিছু বলার নেই। সামনে যদি দরকার হয় আমি আরো কিছু বলবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।